সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালবেলা আপনাদের ভাই কক্সবাজার থেকে এসেছে। সে 4-5 দিন আগে কক্সবাজার গিয়েছিল, সেটা আর শেয়ার করা হয়নি। আজকে হঠাৎ করে সকালবেলা চলে এসেছে, একেবারে ভোর সকালে। আমি নাস্তা রান্না করে এসে দেখি সে চলে এসেছে। আর এখানে আচার এনেছে অনেকগুলো। আচারগুলো এখন খুলে নিচ্ছি। আমাদের বাচ্চারা এই আচারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে 3-4 ধরনের আচার আনা হয়েছে। বোম্বাই মরিচের আচার এনেছে, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, বড়ইয়ের আচার, টমেটোর আচার, অনেক ধরনের আচার এনেছে। আচারগুলো এখন খুলে নিচ্ছি আর আমরা টেস্ট করে দেখব কোন আচারটা খেতে কেমন লাগে। এখন সবাই মিলে আমরা আচারগুলো খেয়ে নেব। আর অনেকগুলো শুটকিও এনেছে। এখানে বেশ 3 ধরনের শুটকি আনা হয়েছে। এই শুটকিগুলো এখন আমরা খুলে নেব। এই তো শুটকিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর আমাদের এই শুটকিগুলো অনেক বেশি খাওয়া হয়, কারণ আমাদের বাড়িতে সবাই আমরা শুটকি পছন্দ করি। শুটকি ভুনা বা সবজি দিয়েও রান্না করে থাকি, আবার অনেক সময় ভর্তাও করে থাকি। আজকে যেহেতু টাটকা টাটকা শুটকি এনেছে, এই শুটকিগুলো আজকে এক পদ রান্না করব। দেখি কোন শুটকিটা রান্না করা হয়। আমার শাশুড়ি মা যেটা বলবে সেটাই আজকে ভুনা করব। আর এখানে গরুর মাংস নামিয়ে নিয়েছি। আজকে তো শুক্রবার হলে কিন্তু সবাই একটু মাংস টাংস রান্না করে, একটু ভালো খাবার রান্না করার চেষ্টা করে। তাই আমরা তেমনই শুক্রবারে একটু মাংস রান্না করার চেষ্টা করি। এখানে গরুর মাংস রান্না করব। আর লইট্টা শুটকি নিয়েছি ভুনা করার জন্য, সাথে কিছু রসুন আর ছোট ছোট আলু নিয়েছি, লইট্টা শুটকিতে দিয়ে দেব। এইভাবে শুটকি ভুনা করলে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। আজকে 2 ধরনের তরকারি রান্না করব, কারণ মাংস রান্না করলে কিন্তু বাচ্চারা অন্য কোনো তরকারি নিতে, সেই জন্য মাংসের সাথে শুধু শুটকি ভুনাই করব। যেহেতু বাচ্চারা শুটকি খাবে না, বড় মানুষরাই তো শুটকি খাবো, তাই 2 ধরনের তরকারি রান্না করছি। আর বেশ অনেকগুলো মাংসই রান্না করব। এগুলো দিয়ে আমাদের 2 বেলা সুন্দরভাবে হয়ে যাবে। সকালবেলা তো যে কোনো নাস্তা রান্নার আইটেম করাই হয়, তাই আর কোনো ব্যবস্থা করলাম না। আজকে 2টা তরকারি রান্না করব। আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আর রান্না হয়ে গেলে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দেব। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। আর গরুর মাংস আমরা ঝাল ঝাল করে রান্না করলে সবাই বেশি পছন্দ করে। আর এখানে দিয়ে দিলাম মাংসগুলো। মশলা কষানো হয়ে গিয়েছে, মাংসগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমরা তো যে কোনো মাংসতে আলু দিয়ে রান্না করে থাকি, কারণ বাচ্চারা আলু খেতে অনেক বেশি পছন্দ করে। আর সাথে সাথে কিন্তু আমরা বাড়ির সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করি, তাই অনেকগুলো আলু দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু এই আলুগুলি খাওয়া হয়ে যায়, কিন্তু মাংস রয়ে যায়, সেই জন্য আলুর পরিমাণটা বেশি করে দিয়ে থাকি। এখানে কিন্তু বেশ অনেক পানি উঠে এসেছে। এই পানিগুলো সমস্ত আমি শুকিয়ে নেব কষানোর মাধ্যমে। তারপরে এখানে আমি আলু দিয়ে দেব। গরুর মাংস কিন্তু অনেকক্ষণ সময় লাগিয়ে কষাতে হয়, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এই তো মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ আলুর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মাংস যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এই তো আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে বেশ অনেকগুলো পানি দিয়ে দিলাম, কারণ গরুর মাংস একটু শক্ত ধরনের খাবার, সেজন্য বেশি করে পানি দিলাম, যাতে মাংসটা সুন্দর করে নরম হয়ে যায়। আর আলুটাও কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের। এখন আমি লইট্টা শুটকি ভুনা করে নিয়েছি। লইট্টা শুটকিগুলো আমি গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তেলের মধ্যে এখন সুন্দর করে ভেজে নিয়েছি প্রথমে, তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো। এই তো পেঁয়াজ কাঁচামরিচগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি শুটকির সাথে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মশলা কষাবো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আদা রসুনের পেস্ট কিন্তু আমরা শুটকির মধ্যে দিই না।
এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুটকিটা ভুনা করব। এই শুটকিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আলু আর দিয়ে দিলাম কিছু রসুন। এখানে দেশি রসুন নিয়েছিলাম 3-4টা রসুন পরিষ্কার করে ছিলে নিয়েছি। এখন ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব, তারপর আবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এই শুটকির তরকারিটা অনেকক্ষণ সময় লাগিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজটা একেবারে গলে যাবে, তাহলে খেতে বেশি মজা লাগবে। এখানে আমি অনেকগুলো পানি দিয়ে দিলাম। এই পানিটা কিন্তু আমি সমস্ত শুকিয়ে নেব, তারপরে কিন্তু শুটকিটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। গরুর মাংস আমার রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে তারপর ঢেলে নেব। আর একটু ঝোল ঝোল রাখারই চেষ্টা করেছি, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা কিন্তু ঝোল খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে ঝোল, আলু এগুলোই সবাই অনেক বেশি পছন্দ করে, সেজন্য ঝোল ঝোলই রাখলাম। এখন ঢেলে নিচ্ছি তরকারিটা। এই তো তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম, যেহেতু এটা কালির পাতিল, এটা কিন্তু ঘরে নেওয়া যাবে না। এখন সুন্দর করে ঢেলে নিয়ে যাব ঘরে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুটকি তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু শুকাবো, তারপর নামিয়ে নেব। সব রান্নাবান্না হয়ে গিয়েছে, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। দেখুন তো শুটকির তরকারিটা দেখতে কেমন হয়েছে। শুটকিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আর মাংস তরকারিটা খুবই সুন্দর হয়েছে, লাল লাল ঝোল করেছি আর গরম গরম ভাত। এখন সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নেব। আজকে রান্নাটা অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সবাই নামাজ পড়ে চলে এসেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি খাবারটা। এখন আমার ছোট ছেলেকে আর আমি একসাথে বসেছি, 2 মা ছেলে একসাথে খাবো। সবাই বসেছে পাশে, আর আমরা মা ছেলেরাও এখানে বসেছি। এখন খাবারটা খেয়ে নিচ্ছি। মাংস তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। বাচ্চা যেহেতু খাবে, তাই আমি শুটকি তরকারি নিয়ে নিই। ওকে একটু খাইয়ে দিয়ে তারপর আবার আমি শুটকি তরকারি দিয়ে তারপরে খাবো। শুটকি তরকারি খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু বাচ্চা খাবে, সেজন্য আগে মাংস তরকারিটা নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমার ছেলে অনেক মজা করে খাচ্ছে আর বলছে অনেক বেশি মজা হয়েছে খাবারটা। এই তো খাবার টাবার সব শেষ করি, এখন আবার দেখা হবে আপনাদের সাথে। এই তো রাতের বেলা আবার চলে এসেছে আপনাদের সাথে কথা বলার জন্য। রাতে হঠাৎ করে অনেক বেশি বাতাস চলে এসেছে, আর আমাদের পুরান বাড়িতে সব গাছের আমগুলো কিন্তু পেকে গিয়েছে। আমাদের নতুন বাড়ির পুরান বাড়ি যেহেতু পাশাপাশি, তাই আমরা চলে গিয়েছিলাম পুরান বাড়িতে। আর অনেক বৃষ্টি হয়েছিল, সেখানে আমরা চাবি নিয়ে গিয়েছিলাম। আমরা ওই বাড়িতেই বসেছিলাম বৃষ্টির সময়। আর এখানে অনেকগুলো আম পেয়েছি, একবারে পাকা পাকা গাছের আম। আর আমগুলো খেতে অনেক মিষ্টি। এখানে আপনাদের ভাইয়া আমগুলো কেটে কেটে দিচ্ছে, আর সব বাচ্চারা চারিদিকে বসে টেবিলের খেয়ে নিচ্ছে। আমগুলো যেহেতু মিষ্টি, তাই সবাই অনেক মজা করে খাচ্ছে। এই তো চারপাশে বাচ্চারা বসেছে টেবিলের, এখন সবাই মিলে আম খেয়ে নিচ্ছে, সাথে আমরাও আম খেয়ে নিচ্ছি। আমগুলো দেখতেও খুব সুন্দর আর খেতেও মজা, কিন্তু আমগুলো সাইজে একটু ছোট, খেতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে অনেকগুলো আপনাদের ভাইয়া আমগুলো কেটে নিল, এখন সবাই মিলে আম খেয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।